দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনো সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। আপনি যে একটি নতুন কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করে সত্যিকারের মাপকাঠি ধরা হয়। যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি কখনো আপনার সত্যিকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেক ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে, তাদের স্বপ্ন সত্যি করার জন্য। পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেরকম ব্যবহার করবে, যেমন মনোভাব প্রকাশ করবে, ঠিক তেমনটাই ফেরত পাবে প্রতিদিনে। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হলো কর্মচাঞ্চল্য ভরপুর, ছুটে চলা নিয়ন্ত্রণে অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। শেষটা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে। তুমি সেটি কখনো জানতেও পারবে না যদি না তুমি সেটি চেষ্টা করে দেখেছ। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আরো শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সফলতার এত আনন্দ। একজন সফল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্যকে তা খুঁজে বের করা এবং তারপর তা করা। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানে ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। শুধু মানে এগিয়ে যাওয়া। কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারি, নতুন দরজা খুলে দিতে পারি, নতুন নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলী আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। জীবনের অর্থ হলো আপনার উপহার খুঁজে বের করা, জীবনের উদ্দেশ্য হলো তা দেওয়া। যারা পরিশ্রমী তাদের কোনো কিছু জয় করার অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোনো দেশ বিদেশ নয়। মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই। যখন আপনি ভুল জিনিসগুলিকে তাড়া করা বন্ধ করেন, আপনি সঠিক জিনিসগুলিকে আপনাকে ধরার সুযোগ দেন। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দৈবত্বকে চিনতে শিখুন।